ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি ও মদিনা। কোনার সাগরে জগতাসি ওই কোরআনের ওসিলায়, ওই হাদিসের ওসিলায় মুমিন হইতে চাইতেছি লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাছ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই মহান রবের প্রতি শুকরিয়া তান তেলাওয়াত করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, যে নবীর কারণে সবাই ভালো আছেন তো? আমিও আপনাদের নেক দয়ায় ভালো আছি। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত একটা সময়, সংক্ষিপ্ত একটা চালান দিয়ে। এই চালান যে দিয়েছি ইতিপূর্বে আমরা জানি 103 খানা কিতাব যারা ছিল সব কিতাবগুলোকে ডিলিট করে দিয়েছি। এখন যেটা করবেন কোরআনুল কারীম, এটা আমার আপনার প্রাণপ্রিয় নবীর উপর আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব হিসেবে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম পৃথিবীর বুকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন। সেটা কেমন? আল্লাহ তাআলা ওয়াজ করে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যে তোমাদের প্রতি আমি কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআনুল কারীম ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, এই কোরআনুল কারীম সম্পর্কে তোমরা যদি বাড়াবাড়ি করো, তাহলে কি করো? এই কোরআনুল কারীমের মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে আনো। বলেন না একবার? এটা তোমাদের একজনকে এককভাবে না বলে সমষ্টিগত ভাবে আমি আল্লাহ বাদ দিয়া তোমাদের বন্ধু আছে, তোমাদের বান্ধব আছে, তোমাদের যত মানুষ আছে, এমনকি দিনও আছে, তাদেরকে বললেন ইয়াকুলুনা ওয়াতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহ তাআলা বললেন। এই কথা বলার পরিপ্রেক্ষিতে ওরা চিন্তা করলো মুহাম্মদ নিজেই সূরা তৈরি করেন, মুহাম্মদ রাত্রি এই সূরা বলে বানায়। এই বানানোর পরিপ্রেক্ষিতে ওদের সন্দেহ আসলো। ওরা চিন্তা করলো মুহাম্মদ মূর্খ মানুষ, জাহেল মানুষ, এরকম সূরা কেন বানায়, কি করে বানাতে পারেন? আল্লাহ তাআলা বললেন, ওরা তোমরা যে বিভ্রান্ত করছো, তোমরা যে ধারণা করছো, এটাই যদি সত্য হয় তোমরা একটা সূরা বানায় নিয়ে আসো। এই সূরা তোমাদের জন্য ইফতার করতে থাকলো।
চেষ্টা করার পরিপ্রেক্ষিতে ওরা কয়দিন চেষ্টা করে বের করলো লাইসা হাজাকা বাশার। সুবহানাল্লাহ। ওরা এই যে তৈরি করে বললো এটা মানুষের রচিত কোন গ্রন্থ, জোরে কোন মানুষের রচিত কোন গ্রন্থ নয়। এই কোরআনুল কারীম তো মানুষের তৈরি করে কি আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই কোরআনুল কারীমের মধ্যে কোন সন্দেহ, আর জোরে কোন সন্দেহ, এই কোরআনুল কারীম যদি আপনি ধরে রাখেন ঘড়ির সাথে লাগেন না, বুঝছো? কিয়ামতের ময়দানে 4টা কারণে মানুষকে সুপারিশ করবে। কয়টা? আর জোরে কোন কয়টা? 4টা। একটা হলো তিনই সাত দিন লাগে না। সর্বপ্রথম আপনি কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করতে হবে। এক নম্বর কি? কোরআনুল কারীম আপনাকে সহিভাবে তেলাওয়াত করতে হবে, শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এক। 2 নম্বর হলো অর্থ সহ বুঝে পড়তে হবে। 2। 3 নম্বর হলো অর্থ যে বুঝলেন এই বোঝাটা নিজের জীবনের রূপ নয়, রূপান্তর করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা নবীর থেকে 10টা আয়াত নিতাম। কয়টা আয়াত? 10টা আয়াত নিতাম। এই 10টা আয়াত নিয়ে আমরা আগে সহি করে পড়তাম, দ্বিতীয়ত অর্থ পড়তাম, তৃতীয়ত এইটা আমাদের জীবনের রূপ নয় রূপান্তর করতাম, তারপরে আবার এসে 10টা আয়াত নিতাম। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হলো আপনি যখন এই সহি সহ পড়বেন, অর্থ জানবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তখন 4 নম্বর কাজ হলো এখন অপরের দাওয়াত দেওয়া। এর পূর্বে আপনার কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। এই যে দাওয়াত দিলেন, এই 4টে কারণে কি হবে? কোরআনুল কারীম আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখন আছে এই কোরআনে কাকে বলতে হবে? এই কোরআন আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝবেন। স্বামী স্ত্রীর জন্য না স্ত্রী স্বামীর জন্য? কেউ উত্তর দিতে পারলেন না। উভয়ের জন্য। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। পিতা মাতার জন্য সন্তান না সন্তানের জন্য পিতা মাতা? এটা উভয়ের জন্য। প্রথমে হলো পিতা মাতার জন্য সন্তান, সন্তানের জন্য পিতা মাতা। তৃতীয় হলো পিতা মাতার জন্য সন্তান। এই দুইকে অ্যাড করলে আমরা জানি উভয়ের জন্য। এখন আছে কোরআনের জন্য মানুষ না মানুষের জন্য কোরআন? মানুষের জন্যই কোরআন। সুবহানাল্লাহ। এই মানুষের জন্য কোরআন, এটার কারণে রব্বুল আলামিন একটা সব তৈরি করলেন, একটা মিডিয়া তৈরি করলেন, একটা মডেল তৈরি করে আল্লাহ রব্বুল আলামিন ভাবলেন যেহেতু এটা অক্ষত কোরআন, অক্ষয় কোরআন, কোরআনুল কারীম শেষ কোরআন, এই কারণে এই কোরআনুল কারীমকে আমি পাহাড়ের উপর ন্যস্ত করলাম। পাহাড় ব্যর্থ হলো, জমিন ব্যর্থ হলো, যার উপরে দেব সেই মানুষটা যদি মূর্খ হয় সেই মানুষটার উপরে দেওয়া যাবে না। এই চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই মানুষটাকে না বানালে পৃথিবীর বুকে কাউকে তৈরি করা হবে না, সেই রাসূলকে আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আপনি কি করেন? পড়ুন। কার নামে? প্রভুর নামে পড়েন। এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছে কোন দেব দেবীর নামে পড়া নয়, কোন ঈশ্বরের নামে পড়া নয়, কোন গডের নামে পড়া নয়। পড়াটা হবে কার নামে? প্রভুর নামে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম গেল এখানে কার জন্য এটা আমরা বুঝলাম। কোরআনুল কারীম চ্যালেঞ্জ করলেন এটা আমরা বুঝলাম। এই কোরআনুল কারীমের মধ্যে শ্রেণী বিন্যাস আছে 6666টা আয়াত। কোনখানে কোনটা, কার জন্য কতটি আয়াত তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলা কেমন ভাবে তৈরি করেছেন, এটা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে আমি পরিচিতি দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদার জন্য 1000 আয়াত। কয় হাজার? ভীতির জন্য 1000, অবিশ্বাসীদের জন্য 1000, আদেশের জন্য 1000, নিষেধের জন্য 1000, হালাল বিষয়ে
250, হারাম বিষয় 250, দৃষ্টান্তমূলক 1000, কিচ্ছা কাহিনী 500, তাসবিহ সম্পর্কে 60টা এবং নামাজ বিষয় 100টা। বলেন আল্লাহ বুকে যত কিতাব আছে, যত কোরআন আছে, যত কিতাব আছে, সব কিতাবের ঊর্ধ্বে এই কোরআনুল কারীম সবচাইতে তাফসীর করা হয়েছে বেশি। 1 নয় 2 নয়, 120টা ভাষায় কোরআনুল কারীম তাফসীর হয়েছে। সুবহানাল্লাহ। 120 খান, 103 খানা কিতাব, এর মধ্যে 50 খান শীষ আলাইহিস সালামের প্রতি, 30 খানা ইদ্রিস আলাইহিস সালামের প্রতি, 20 খানা ইবনে ঈসা আলাইহিস সালামের প্রতি, ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি, আর সর্বশেষে কোরআনুল কারীম আমার নবীর প্রতি। বলেন মারহাবা। 120 খানা ভাষায় কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়েছে, অনুবাদ হয়েছে। এর মধ্যে হলো, প্রথম হলো ফার্সি, এরপর উর্দু, এরপর তুর্কি, এরপর চীনা, এরপর জাপানি, এরপর মালাই, এরপর কোরিয়ান, এরপর চায়না, এরপর আফগানি, এরপর ইরানি, এরপর খুবজি, এরপর সিরিয়ান, এরপর হিব্রু ভাষায় কোরআনুল কারীম অনুবাদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 6666টা আয়াত, আয়াতের মধ্যে বহু বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা রেখেছেন। এর মধ্যে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এমন আমরা ধারণা করতে পারি, মনে হয় বিজ্ঞান সম্পর্কে নাই, মনে হয় রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে নাই, মনে হয় অর্থবিজ্ঞান সম্পর্কে নাই। আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত পরিসরে বলবো। আল্লাহ তাআলা বলছেন, আমি এখানে 1 নয় 2 নয় 35টা বিষয়ে আপনাদের কাছে এখানে উপস্থাপন করতে প্রয়াস পাচ্ছি। 1 নাম্বার হলো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ইউসুফে আছে, অর্থনীতি সম্পর্কে বাকারার মধ্যে আছে, যুদ্ধবিজ্ঞান সম্পর্কে আনফালের মধ্যে আছে, যুদ্ধবিজ্ঞান সম্পর্কে নূরের মধ্যে আছে, নীতিবিজ্ঞান সম্পর্কে মারিস আরাফের মধ্যে আছে, আইন বিজ্ঞান সম্পর্কে ফাতির মধ্যে আছে, সৌন্দর্য বিজ্ঞানে তাহাবের মধ্যে আছে, মাসুমের মধ্যে আছে, ইতিহাস বিজ্ঞানে আরাফের মধ্যে আছে, ব্যবস্থাপনা বিজ্ঞানে আনআমের মধ্যে আছে, সমাজ বিজ্ঞান সম্পর্কে নাহালের মধ্যে আছে, পরিসংখ্যান বিজ্ঞানে ফুরকানের মধ্যে আছে, খাদ্য বিজ্ঞান সম্পর্কে মায়েদার মধ্যে আছে, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আরাফের মধ্যে আছে, ভূতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে আমিনের মধ্যে আছে, পুষ্টি বিজ্ঞান সম্পর্কে ইয়াসিনের মধ্যে আছে, আবহাওয়া বিজ্ঞান সম্পর্কে জাতিয়ার মধ্যে আছে, বিজ্ঞান সম্পর্কে নূরের মধ্যে আছেন, সামুদ্রিক বিজ্ঞান সম্পর্কে ফাতির মধ্যে আছেন, মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কে ফুরফুরের মধ্যে আছে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে নাহলের মধ্যে আছে, স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে মুদাসসিরের মধ্যে আছে, উপজনন বিজ্ঞান সম্পর্কে তাহারের মধ্যে আছে, ভ্রূণ বিজ্ঞান সম্পর্কে নাহারের মধ্যে আছে, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে তাহার মধ্যে আছে, রসায়ন বিজ্ঞান সম্পর্কে আম্বিয়ার মধ্যে আছে, পদার্থ বিজ্ঞান সম্পর্কে হিজুরের মধ্যে আছে, জীববিজ্ঞান সম্পর্কে কামালের মধ্যে আছে, কৃষি বিজ্ঞান সম্পর্কে জুমারের মধ্যে আছে, কারস্থ বিজ্ঞান সম্পর্কে দাহরের মধ্যে আছে, যৌন বিজ্ঞান সম্পর্কে নূরের মধ্যে আছে, ভূবিজ্ঞান সম্পর্কে আম্বিয়ার মধ্যে আছে, হিসাব বিজ্ঞান সম্পর্কে তিন ও ইউনুসের মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এইবার কোরআনের শ্রেণীবিন্যাস গেল, কি কি বিষয় আছে সম্পর্কে বললাম। এরপর কোরআনুল কারীম যত এত বড় মূল্যবান, যে কোরআনের দাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কুলুবি কাফাল ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোরআনের দাম এত বেশি পৃথিবীর বুকে, যত কিতাব আছে পৃথিবীর বুকে বর্তমান 10টা লাইব্রেরি আছে। কয়টা লাইব্রেরি? 10টা লাইব্রেরি। এর মধ্যে আমেরিকার শিকাগো শহরের যে বড় লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে 1 কোটি একটা বই আছে। 1 কোটি একটা বই উপরে যেই কোরআনুল কারীম, সেইটাই হলো আমার আপনার গাইড, আমার আপনার অভিযান। বলেন না একবার সুবহানাল্লাহ। এই কোরআনের এত দাম। বলা হয়েছে, কেউ যদি চেয়ারম্যান হয় এর থেকে কোরআনের দাম বেশি, কেউ যদি মেম্বার হয় এর থেকে কোরআনের দাম বেশি, কেউ যদি মিনিস্টার হয় এর থেকে কোরআনুল কারীমের দাম বেশি, কেউ যদি রূপর খনি পায় কোরআনের দাম বেশি, কেউ যদি সোনার খনি পায় কোরআনের দাম বেশি, কেউ
যদি হীরার খনি পায় এর থেকেও কোরআনুল কারীমের দাম বেশি। বলেন আল্লাহু আকবার। এত যেহেতু দাম, এই কোরআনুল কারীম কারোর কাছে দেওয়া যাবে না। যেই মানুষটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যেহেতু কোরআনের দাম বেশি, এটা আমি তার কাছে দিতে পারি না। কার বৃক্ষ যেহেতু ব্যর্থতা প্রকাশ করেছে, পাহাড় ব্যর্থতা প্রকাশ করেছে, আমি যার কাছে দেব সে দাম কত বেশি আমি মানুষের কাছে এই রায় না দিয়া আমি নিজেই সেই মানুষটার সম্পর্কে বলছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা উত্তম জাতি। মানে কারা? আমরা উত্তম জাতি। আমরা ছিলাম আগে, আমরা ইমাম, আমরা আকওয়ামি ইমাম, আমরা সব কাজে আগে থাকবো। কিন্তু দুঃখের বিষয় আমরা আজ পিছনে চলে গেছি। আমরা আজ বিজ্ঞানে ছিলাম, আমরা ফিজিক্সে ছিলাম, আমরা বায়োলজিতে ছিলাম, আমরা কেমিস্ট্রিতে ছিলাম, কিন্তু আজকে দুঃখের বিষয় আমরা কোনো জায়গায় নাই। বর্তমান এমনই আফসোসের বিষয়, আমরা আজ 100 বছরের মধ্যে একটা সুইও মুসলমান বানাতে পারে নাই। আফসোস নাই? 100 বছরে একটা সুইও মুসলমান বানাতে পারে নাই। আমরা আজকে কোনো মিডিয়ায় নাই, কোনো স্যাটেলাইটে নাই, আমরা আবিষ্কারে নাই, সংস্কৃতি নাই, সমাজ গঠনে নাই, টেলিভিশনে নাই, পত্র পত্রিকা নাই, শুধু মসজিদে বসে বসে জিকির করছি আর এই গাঁদা খুলে আলাপ করছি। রাসূল মাটির তৈরি না নূরের তৈরি, এইটা নিয়ে আমরা ব্যস্ত। বলেন না? আলেম গন্ডাকে বললেন ঈসা আলাইহিস সালাম যে গাধায় উঠে আসছিল, এই গাধাটার পেশাব পাক নানা ভাগে দিকে মুসলমান মারা শেষ করে ফেলালো। বলেন নাউযুবিল্লাহ। কোন যুদ্ধ ছাড়াই সোভিয়েত ইউনিয়ন খান হয়ে গেল। লেনিনের পারে কিন্তু আমার জাহাজ উল্টিবে না। আল্লাহ তাআলা মেশির ত্রুটি দিয়া জাহাজটাকে নষ্ট করে দিল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান আছি, কিন্তু দুঃখের বিষয় আমরা এই কোরআনুল কারীম পড়ে না থাকার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমরা ইমাম থেকে আজকে মুক্তাদি হয়ে গেছি। বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার হবে? আরো জোরে কোন কার হবে? ভূমণ্ডলের মালিক আল্লাহ তাআলা বলছেন নাসার বিজ্ঞানীরা বর্তমান প্রেক্ষাপটে গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র ধরা পড়েছে। তার মধ্যে সবচাইতে যেটা ছোট নক্ষত্র সেটা হলো সূর্য, যেটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ছোটই যদি এত ছোট হয়, বড়টা কত হবে? নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে। মহাভাবনায় এর পরিবর্তে লেখলো বিশ্রিক নামে একটা গ্রহ আছে। এই গ্রহের মধ্যে আমি আপনি কালকা পুলকা ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া যত আছে সব কিছু ঢুকে গেলেন। ঢুকে দেওয়ার পর পৃথিবীতে মনে করেন 2000 কোটি বছর ধরা চলছে। 2000 কোটি বছরের মধ্যে এই জিনিসটা এত জোরে যাচ্ছে। সেকেন্ডের আলোর গতি যেরকম 1,86,000 মাইল থেকে এইটা এত জোরে যাচ্ছে। 2000 কোটি বছর ধরা যাওয়ার পর আল্লাহ তাআলা আরশের কোন সীমানা খুঁজে পায় নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ বললেন পৃথিবীকে প্রশংসা হবে কার? আমার। তোমার মা দুধ দেয়, এই কারণে আম্মা আলহামদুলিল্লাহ বলা যাবে না। সূর্য আলো দেয়, এই জন্য আর শামসু আলহামদুলিল্লাহ বলা যাবে না। আমি 4টা জিনিসের ব্যাপারে চ্যালেঞ্জ করলাম। কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো একটু জোরে বলেন কয়টা? 4টা জিনিসের ব্যাপারে চ্যালেঞ্জ। 1 নম্বর, তোমাকে তৈরি করার ব্যাপারে তোমার মা, তোমার আব্বা, তোমার ভাই, তোমার দাদা, তোমার দাদি, তোমার মা, তোমার নানা কোনদিন টেলিগ্রাফ করে নাই, টেলিফোন করে নাই। আমি নিজ কুদরত দিয়া তোমাকে 1 নাম্বার আমি করুণা করলাম। সুবহানাল্লাহ কোন? 2 নাম্বার হলো তুমি পৃথিবীতে আসবা, তোমার আব্বাকে হবে, তোমার মাকে হবে, তোমার ভাইকে হবে, তোমার চাচাকে হবে, তোমার বেটাকে হবে, তোমার বেটার নাম কি হবে, তোমার কয় বেটা হবে, কয়টা মেয়ে হবে, কয়
কয়টা বেটি হবে সব কিছু তন্ন তন্ন করে বিচার করে আমি রব্বুল আলামিন 2 নাম্বার করুণা করলাম, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার করুণা السماوات والأرض أن تزولا الله أكبر আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাজ্যে বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যে বলেছো মা পৃথিবীটার মধ্যে চন্দ্র আর সূর্য ঘর্ষণ লাগবে, আল্লাহ তাআলা বললেন জমিনটা এত মজবুত করে দিয়েছি কোনোদিনও এইটা সম্ভব নয়। বলেন না একবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এটাই নয়, এই পৃথিবীর বুকে যে তোমরা বৃষ্টি নিচে উপরের থেকে নিচে নামে, ফল গাছের থেকে নিচে পড়ে, এই জামাটা কি তোমাদের গায়ে এমনি থাকে? এটা কি এমনি ভাবেন এমনি থাকে? এমনি থাকে না। আল্লাহ তাআলা বললেন গাছের ফল নিষ্মুটে এমনি আসে না, তোমার গায়ের জামা আছে এমনি থাকে না, এই যে বিল্ডিং দেখছো এটা এমনি থাকে না, এর মধ্যে হিকমত আছে। আল্লাহ তাআলা বললেন বিশেষ ব্যবস্থাপনা দিয়েছি। বিশেষ ব্যবস্থাপনা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শোনাই দিয়েছেন কুল হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলাম ফামশু ফি মানাকিবিহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন পৃথিবীর মানুষেরা শুনে নাও, এই ব্যবস্থাপনা যদি না থাকতো তোমার জামা গায়ের থেকে উড়ে চলে যেত, তোমার পকেটে টাকা থাকতো না, ফল নিষ্মুখা পড়তো না, এমনকি পৃথিবীর বুকে বড় বড় দালানগুলো ছটাকখানে করে ভার হতো। চাটমহলের দালানগুলো ভাঙ্গা ডেলিভারি করতে, চাট বাংলার দালানগুলো পাবনায় নিয়ে যেতে, তোমরা কিছুই টের পেতে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এগুলো বলার পর নিজেই আল্লাহ বলছেন পৃথিবীর বুকে তোমরা মানুষের দালান তৈরি করো, একটা কারখানায় হোন্ডা তৈরি করো, এরকম ইঞ্জিন তৈরি করো, এইগুলোর মধ্যেও কিন্তু ত্রুটি থাকে, থাকে কিনা? ভুল থাকে। আমার ব্যাপারে তোমরা বলো আমার এরকম ভুল আছে কিনা, তোমাদের দেখার জন্য বললাম। এমনকি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দিলাম, দেখো তোমরা কত দেখবে, দেখো। আল্লাহ তাআলা ডাকতে বলছেন দেখো। দেখতে গিয়ে আল্লাহ বললেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আকাশের দিকে তাকাও, তাকা দেখি কি হবে, আমার আকাশটা কোন জায়গায় জমে গেছে কিনা দেখো, আমার আকাশটা কোন জায়গায় ফেটে গেল কিনা দেখো, আমার আকাশটার রং ডিসকা অলস হয়ে যাবে। সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব। মারহাবা বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বললেন বুঝতে পারেই না, বরঞ্চ এই যে মাটি দেখছো একই মাটি থেকে এক গাছে আমি তিতে ফল ফলাই আর এক গাছে আমি মিষ্টি ফল ফলাই। সুবহানাল্লাহ। যে মানুষেরই বেদনায় কেটেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহ তাআলা বলছেন তুমি আমাকে স্মরণ করা মানে কি তুমি আমাকে খেয়াল রাখো। অর্থাৎ চাষ করে যে আপনি চা যিনি বানাচ্ছেন তাকে বললেন ভাই গো আমার কথা মনে রেখো, অর্থাৎ আমার কথা তুমি স্মরণ করে আমাকে একটা চা দিও। এই স্মরণটা কতটুকু? আল্লাহ তাআলা বলছেন
সর্বদা মনে রাখা লাগবে। একটু সময় সকালবেলা জিকির করলেন আর মনে রাখলেন না, এটা হবে না। একটু সময় সন্ধ্যার সময় জিকির করলেন আর মনে রাখলেন না, এইটা হবে না। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন জিকির মানে স্মরণ, স্মরণ করে কতটুকু হবে। আল্লাহ কোরআন দিয়ে যেখানে প্রমাণ দিয়ে দিচ্ছেন, আল্লাহ সর্বপ্রথম জিকিরকে বোঝাচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার জিকির হলো কোরআনুল কারীম, দুই নাম্বার জিকির হলো ফাযাক্কির বিল কুরআন মা ইয়াখাফু ওয়াঈদা। দুই নাম্বার জিকির হলো তুমি উপদেশ দাও হিকমতের সঙ্গে। তিন নাম্বার জিকির হলো ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ইলা যিকরিল্লাহ। তিন নাম্বার জিকির হলো মসজিদের বিগরে যখন আযান হবে আর দেরি করা নয়, অমনি সঙ্গে সঙ্গে কি করো, তুমি মসজিদের দিকে ছুটে আসো। তিন নাম্বার জিকির। চার নাম্বার জিকির হলো ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। চার নাম্বার জিকির হলো আমার বিধান থেকে নিজেকে আলাদা করে নিল, তাদের পার্থিব জীবন হবে শূন্য, তাদের কোনো কিছুতেই বরকত নাই। বলেন নাউযুবিল্লাহ। একবার নাউযুবিল্লাহ। আমি আমবাড়িয়া কুষ্টিয়ার ওপার জিকির করতে গেছি, জিকির করছি, ওয়াজ করতে গেছি। এখন এক বেচারা দেখি ওই অঞ্চলের একটা মানুষ চিনি তো না, এলাকার মানুষ মামু করে বেচারা গাছের উপর উঠছে। বলছি কি আর কি ব্যাপার, গাছের উপর কে? কয় ভাই জিকিরের ফয়জে আব্দুল উঠছে। ভাই জিকিরের ফয়জে আব্দুল উঠলেও আর একটু উঠলে তো আকাশে পাওয়া যেত। এরা কি আসলে প্রকৃতি পক্ষে কোরআন হাদিসের রায় আছে এখানে জিকিরে? জোরে বলেন আছে কি রায় এখানে? চারটে বললাম। পাঁচ নাম্বার যেটা বললাম কোরআনুল কারীম দিয়ে, এইবার আছেন হাদিস দিয়ে। জিকির ইউসুফ এবং জুলেখাকে চেনে, দুইজনকেই আমরা নাম শুনি। ইউসুফকে যখন জুলেখা অন্তর্মহলে নিয়ে গেল দুষ্টুমি করার লক্ষ্যে, জুলেখা বিভিন্ন পন্থায় ইউসুফকে ভুলে দেওয়ার জন্য চেষ্টা পাচ্ছে, কিন্তু ইউসুফ কোনো কোনোদিন কি করে না, ভুলে না। জুলেখা বলছে মনে বড় জ্বালা রে ওই বাবরিওয়ালা। বলেন নাউযুবিল্লাহ। তারাকে ডাক দিয়ে বললেন ইন্নী আখাফুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ বললেন মাবুদ আমি আল্লাহকে ভয় পাই। জুলেখা তুমি যে এইভাবে আমাকে প্রলোভন দিচ্ছ, আমি তোমার ভয় পাই না, রেপের ভয় করি না, সীতার ভয় করি না, আমি সন্ত্রাসীর ভয় করি না, আমি কাউকে ভয় না করে আমার রবকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলেন জিবরিল আর দেরি করা যায় না, তুমি যাও শীঘ্র করে। ইউসুফ জুলেখার খপ্পরে পড়ে গেছে, ওখানে যা ইউসুফকে বলে দাও, ইউসুফ বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর নাই। জুলেখাকে 10টা গেট আটকায় দিয়েছে। এই 10টা গেটের সামনে তুমি শুধু যাবা, আমার আল্লাহ কুদরত দিয়ে 10টা গেটই খুলে দিবে। বলেন না মারহাবা। তার নাম হলো ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। দুই নম্বর জিকির হলো হাদিস দিয়ে ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, সমুদ্র টাইগ্রিস নদীর মধ্যে যখন সবাই বলল আল্লাহর কোন গোলাম পড়াইছে, ইউনূস আলাইহিস সালাম স্বীকার করলো আমি সেই গোলাম। ইউনূসকে যখন দরিয়ার মধ্যে ফেলে দিলেন, ইউনূস আলাইহিস সালাম এইবার জিকির করতে, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এটা হলো ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বললেন এই ইউনূস তোর ভয় নাই, মাছের পেটের মধ্যে যাবে, আমি আল্লাহ কুদরত দিয়ে তোমাকে স্মরণ করব, তোমাকে বাঁচাইয়ে দেব। বলেন না একবার আল্লাহু আকবার। আরো জোরে কোন একবার আল্লাহু আকবার। এই টিকেটটা যাইবা আপনার সন্তানের কাছে নিয়ে আসেন।
আপনার সন্তানের কাছে জিকির আছে কিনা? এই জিকিরটা আপনার সন্তানকে বাই বাই টাই টাই খাই খাই একে শিখাইছেন কিনা, নাকি আপনার সন্তানকে কোরআনুল কারীম শিখাইছেন এখানে জিকির আছে কিনা? আপনি বস হিসাবে কেমন, আপনি শিক্ষক হিসাবে কেমন, আপনার নিম্নের শ্রেণী যারা কর্মচারী এদের ব্যাপারে আপনি কেমন করেন, এখানে জিকির আছে কিনা? আপনি মাপে কম দেন কিনা? আপনি যদি পানি মিশান কিনা? আপনি মানুষকে ঠকানোর চরিত্র আপনার কিনা? এখানে আল্লাহ তাআলার জিকির আছে কিনা? এখন আসেন, এমন শয়তান আছে বউ পিছনে শয়তান এরকম আমার এদিকে বোধহয় নাই, কি কোন ভাঙ্গ নাই, তাই না? বৌমার ভালো কাম নাকি? ও 4 জায়গায়, স্ত্রীকে 4 জায়গায় মারা যাবে, আর জোরে কন মারা যাবে না। অনেকে আছে বিয়ের সময় রেখে নি রোমান মুখে দেয়, রোমান মুখে দেয় না, রোমান মুখে যে যায় কিরা মোহরানা ফাঁকি দেয় 1 নম্বর শয়তান। মোহরানা ফাঁকি দেওয়া, মোহরানা আদায় করা কি ফরজ নাকি মুস্তাহাব? আরো জোরে কন। এখন দেখেন, যখন বিয়ে হলো, বিয়ের বৈঠকে ওই সময় কিন্তু সাক্ষীর মাধ্যমে বিয়ে হয় নাকি? সাক্ষীর মাধ্যমে বিয়ে হওয়ার পর কেউ কি আমরা বাসর করে ফুলসজ্জায় এসে স্ত্রীকে কোনদিন কেউ বলেছি এই সাক্ষীর মাধ্যমে বিয়ের পথের কোন মিস্টেক আছে? অতএব কি তুমি কয়বার কবুল কবুল করো, আমি কয়বার কবুল কবুল বলি, এরকম কি বলেছি কেউ? জোরে বলে এরকম কি বলেছি? বলিনি। এখানে বিয়ে হয়ে গেল, ফুলসজ্জা রাতে চলে গেল, সকালবেলা স্ত্রী একটা টিপ করে দিল, দেখো দিল, আমি পারলাম, এই যে তারা এর মতো চলে যাওয়ার পর সন্ধ্যাবেলায় ফিরে এসে স্ত্রীকে মোবাইল করলে, হ্যালো প্রিয়তমা কোথায়? বলে আমি ফরিদপুর বাজার। কোথায়? ছোটবেলার এক বন্ধুর সাথে এখানে রাত্রি থাকবো, সকালে বাড়িতে আসবো। নাম শুনলে করবেন না? এখন স্বামী কয় এই দিকে কথা বলে এই দিকে কথা বলে না। এখন স্বামী যদি এই দিক বলে আর স্ত্রী যদি এই দিক বলে, বিয়ে থাকে কি? যখন বিয়ে থাকে, বিয়ে দিলে খায়। বলে না আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমরা যারা পড়েছি স্বীকার করে নিয়েছি কি আল্লাহ ছাড়া কোন মাবুদ, আর জোরে কান মাবুদ। স্বীকার করার পর এখন বিয়ের মধ্যে ওই সাক্ষীর মধ্যে হয়ে গেছে কি শাড়ি এনে দেওয়া লাগবে, গয়না এনে দেওয়া লাগবে, বিয়ে গুণ এনে দেওয়া লাগবে, দাম্পত্য করা লাগবে। এই সাক্ষীর মধ্যে বিয়ের মধ্যে এতগুলো জড়িয়ে গেছে। কর্ম করার পরিপ্রেক্ষিতে কর্ম যখন করেছেন, নামাজ আপনার প্রতি দায়িত্ব হয়েছে, রোজা আপনার প্রতি দায়িত্ব হয়েছে, বড়লোকরি হজ যাকাত আপনার প্রতি দায়িত্ব হয়েছে। এখন যদি এই যে না স্বীকার করে যদি প্রত্যাখ্যান করেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা 3 তালাকে বায়ান করবো। নাউজুবিল্লাহ। অতএব হুঁশিয়ার, ইসলামটা এমনি 12.5টা মানুষকে বলাতে আসে না। ইসলাম সুন্দর সার্বজনীন ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিল। আল্লাহ বলেন তার রাসূলের শানে বলা হয়েছে। আমরা অনেক সময় দেখা যায় রাসূলকে গালি দিই। এই যে কয়েকদিন আগে মনে হয় মাসখানেক পূর্বে আমেরিকায় আমার রাসূলকে নিয়ে একটা কটাক্ষ ব্যঙ্গ করে একটা ছবি তৈরি করেছিল আমেরিকারা। বলেছিল কিনা বলেন? আমরা টুপি মাথায় না যেতে পারি, নামাজ না পড়তে পারি, তাই বলে রাসূলের ভালোবাসা আমাদের কারণে কম নাই। আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে আমরা ঘৃণা করি। আমার রাসূলকে তুমি নিয়ে কটাক্ষ ব্যঙ্গ করা তোমার সাহস কোথেকে পেলে নাকি? আমার রাসূলকে নিয়ে তুমি কটাক্ষ করলে, ব্যঙ্গ করলে, অন্য কিছু পারে না। তুমি রাসূলকে নিয়ে কটাক্ষ করা লাগবে। যে রাসূলের সামনে আমি আপনাদের বলছি, আমার রাসূলের কত মর্যাদা আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ তাআলা এখানে বলছেন হালিমার কোলে মহানবী, বিচারপতি হিসেবে মহানবী, পরিক্রমী মহানবী, সংসার হিসেবে মহানবী, মুক্তার মাটিতে মহানবী, সমাজচিত মহানবী, স্বামীরূপে মহানবী, প্রাণের হিসেবে মহানবী, লক্ষ মানবের মনে মহানবী, অত্যাচারী হিসেবে মহানবী, শাসনকর্তা হিসেবে মহানবী, লাঞ্ছিত হিসেবে মহানবী, বঞ্চিত হিসেবে মহানবী, পলাতক হিসেবে মহানবী, বিজয়ী হিসেবে মহানবী, ক্ষতবিক্ষত হিসেবে মহানবী, চিন্তিত হিসেবে মহানবী, বিতাড়িত হিসেবে মহানবী, দয়ার সাগর হিসেবে মহানবী, বিদেশী মহানবী, স্নেহময়ী মহানবী, কোরআনের বিশ্বনবী মহানবী, নাসারাদের মহানবী, আবু জেহেলের মহানবী, আবু বকরের মহানবী, ওমরের মহানবী, ওসমানের মহানবী, আলীর সাথে মহানবী, মদিনার মাটিতে মহানবী, বড়লোকের সাথে মহানবী, গরিবের সাথে মহানবী, একত্ববাদে মহানবী, মহাত্মকতার মহানবী, ভাতৃত্ব বন্ধনে মহানবী, প্রতিষ্ঠা হিসেবে মহানবী, মানুষের মুক্তিতে মহানবী, দিন দরিদ্র হিসেবে মহানবী, মুকুরবিহীন মহানবী,
রাত্রিতে মহানবী, নারীর মর্যাদায় মহানবী, আচারে মহানবী, বিচারে মহানবী, সংস্কারে মহানবী, নির্যাতিত মহানবী, মেরাজে মহানবী, পশু সেবায় মহানবী, দরদ হিসাবে মহানবী, বিনয় এবং নম্রতায় মহানবী। বলেন আল্লাহু আকবার। আরো ধরে একবার আল্লাহু আকবার। নবীর যদি দেখা পাইতাম ওরে খাতায় ভরে বলে রাখতাম, ওরে চুপে চুপে কথা কইতাম, ওরে চুপে চুপে কথা কইতাম নবী আমি দুজনায়। হায় রে হায় আমার সোনার নবী দেখা পাবো কোন জায়গায়। হায় রে হায় আমার সোনার নবী দেখা পাবো কোন জায়গায়। বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন বসে আছে, এমনি মুহূর্তে একজন ব্যক্তি মসজিদের নববীর মধ্যে, তোমরা কি আমাদের নবীকে তোমরা চেনো? নবীকে আমরা চিনি না, নবীকে আমরা বুঝি না, কিন্তু ওই যে ওই ঘরের মধ্যে আপনি গেলে আপনার নবীকে পাবেন। ব্যক্তি মসজিদের নবীর মধ্যে গেল, যাওয়ার পরিপ্রেক্ষিতে বলল তোমাদের মাঝে কি মোহাম্মদ আছে? সাহাবীরা দেখাই দিল ওই যে কোন সুন্দর ব্যক্তিটাই মোহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সম্মুখ হয়ে ডাকতে বললেন, হে মোহাম্মদ আপনি আল্লাহর নবী? বলে হ্যাঁ। আসমান কার? বলে আল্লাহর। জমিনটা কার? আল্লাহ। আসমান আর জমিনের মাঝখানে মাখলুক কার? বলেন আল্লাহর। বলে আসমানের কসম, জমিনের কসম। আর নবী ডাকতে বললেন, আমার ইজ্জতের কসম, জমিনের ইজ্জতের কসম, আসমান আর জমিনের মাঝখানে যত মাখলুক আছে ইজ্জতের কসম, আমি নবীকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন একবার সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি সোনারা, আমি আপনাদের খেদমতে বলবো 3 ব্যক্তির নামাজ কবুল হয় না। কয় ব্যক্তির নামাজ? আরো জোরে কোন কয় ব্যক্তি? 1 নম্বর হলো যে ইমামকে দিয়ে সমালোচনা করা হয়, সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয় না। নাউযুবিল্লাহ না? 2 নম্বর সময় ছেড়ে দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। 3 নম্বর স্বাধীন নারী বা পুরুষকে দাস হিসাবে পরিণত করলে ইবনে দাউদ ইবনে মাজার কথা। হযরত উমামা বাহনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 ব্যক্তির নামাজ তাদের কানের সীমা অতিক্রম করে না। এই 3 ব্যক্তিকে যে নারীর রাত্রে যাপন করে কিন্তু স্বামী নারাজ, অর্থাৎ স্বামীর সঙ্গে কোনো কথা হয় না, বিছানায় থাকে। 2 নম্বর সেই ইমাম যে ইমামকে মানুষ সমালোচনা করে, এই ইমামের পিছনে নামাজ হয় না। 2 নম্বর। 3 নম্বর হলো যে এই ব্যক্তি পলাতক, সে ফিরে আর না আসে, এই ব্যক্তির নামাজ কবুল হয় না। বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর ওই ব্যক্তির নামাজ যে ব্যক্তির নামাজ মাথার অর্ধ উপরে ওঠে না। এই 3 ব্যক্তিকে রাখেরা। 1 ব্যক্তি হলো ইমামের প্রতি লোকেরা নারাজ, 3টে কথা লোকেরা ইমামের প্রতি নারাজ। 2 নম্বর যে স্ত্রী রাত্রি যাপন করে স্বামীর বিছনায় কিন্তু স্বামীর সঙ্গে কি হয় না, কথাবার্তা হয় না। 3 নম্বর হলো 2 ভাই পরস্পর বিচ্ছিন্ন, সেই ব্যক্তির নামাজ কবুল হয় না। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কোন একবার নাউযুবিল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আমরা সব কাজ পরিষ্কার করি। কেউ কি এরকম করি যে ভাই চেয়ারম্যানে দাঁড়াইছিলাম সামনে, 12 বছর ধরে আমি ফেল যাই, আমার প্রতিদ্বন্দ্বী যে সেইটি যেন পাস করে, এরকম কি কেউ বলি? কেউ কি বলি যে আমার ধান ভালোই হয়েছে, যখন ধান পাকে সেই সময় শিল করে নষ্ট হয়ে যায়, এরকম কেউ বলি? কেউ কি এরকম বলি বউ তো ভালোই হয়েছে 10 বছর, কালকে যেন আমাকে যুদ্ধ দিতে, এরকম কি কেউ বলি? কেউ বলি না। সবাই কি আমরা কিসের আশায় করি? তার শান্তির লক্ষ্যে। 1 ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে শান্তির লক্ষ্যে সব করে করে ভোটে দাঁড়ায়। ভোটে দাঁড়ার পর তারা ফেল গেছে। ফেল দাঁড়ার পর চিন্তা করেছে এবার আর ভোটে না দাঁড়ায় কি করবো, আমি এবার নিজেই আর একজনের সাথে কি তার সাথে তাল মেলে তার প্রতিদ্বন্দ্বী করাবো। এখন সবাই কিন্তু আমরা বলি অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।
যেটা এখন জেলখানায় উল্লে এখন পায়খানা, নাকি এরকম বলি না? কিন্তু ব্যাপার হলো কি, পৃথিবীর বুকে কেউ যদি নিজের উপতি নিজে দেয়, এটা কিন্তু আল্লাহ তাআলা নারাজ হন। কেউ যদি উপতি দিয়ে দেয়, তাহলে কি এইখানে আল্লাহর রহমত থাকে, আল্লাহর মদদ থাকে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট, উনি মসনদে যাচ্ছেন, সংসদে যাচ্ছেন, যাইতে গিয়ে দৈনিকী সংসদে যখন যান, ওই সময় হযরত আবু বকর একটা জীর্ণ কুঠির, একটা ভাঙা ঘরে বেঁচে যায়। একদিন হযরত ওমর বলল, ভাই আপনি ওই ঘরে যান সংসদে যাওয়ার, কিন্তু আমি ইন্তেকাল করার পর তুমি যাও। এক পর্যায়ে আবু বকর ইন্তেকালের পর হযরত ওমর সংসদে যাইতে গিয়ে এখন মনে করলো, কে ওই ঘরে যাওয়া দরকার, এখন ওদের বললে তোমরা সংসদে সবাই চলে যাও। হযরত ওমর যখন ওই ঘরের মধ্যে গিয়েছে, দেখলেন একটা বুড়িমা পাটা উপর দিয়ে দিয়ে, মুখখানা উপর দিকে দিয়ে কাঁদছে আর বলছে, আবু বকর কোথায় গেলি রে বেটা, আমার খবর নিস না? ও বেটা আজ কয়দিন যায় আমাকে খেতে দাও না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর বাড়িতে এসে হালুয়া পাক করে নিয়ে যায়, ওই ঘরের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে দিয়ে জীর্ণ শীর্ণ বুড়ি, বুড়ির গা ব্যথায় জর্জরিত, বুড়ির দাঁতখানা নাই, হালুয়া গুলা কে গো বাবা, আমার মনে হয় আমার আবু বকর আর এই জমিনে বেঁচে নাই। হযরত ওমর ডাকতে বললেন, বুড়িমা তুমি কি করে জানলে তোমার আবু বকর বেঁচে নাই? বলে, বাবা গো আল্লাহ কন, ও বাবা কে গো তুমি? আমাকে না পরিষ্কার করে আমাকে খাওয়াতো না। বাবারে আমার আবু বকর আমার মুখখানা ব্যথার কারণে আমার মধ্যে যখন মুখের মধ্যে ওই হালুয়া পোষাই দিত, কবুতরের বাচ্চাদের ঠোঁটটি দিয়ে আস্তে আস্তে করে সুরসুর করে খাওয়ায়। আমার আবু বকরের জিভা দিয়ে আমি বুড়িমাকে সুরসুর করে খাওয়াই দিতে। বলেন আল্লাহু আকবার। আরো করে একবার আল্লাহু আকবার। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাকতে বলে, মাবুদ দুনিয়ার বুকে তোমার আবু বকরের আমল এক পাল্লায় আর দুনিয়ার সব মুমিনদের পাল্লার নেকি এক পাল্লায়। এই কারণেই তো হয়েছে। বলেন না একবার সুবহানাল্লাহ। আরো জোরে কোন একবার সুবহানাল্লাহ। সোনারা, দুনিয়ার বুকে আমরা আর রহমান শব্দ দিয়ে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, পৃথিবীর বুকে রহমান শব্দ যদি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে না দিত, এই পৃথিবীকে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়া বাড়িতে আসার পর যখন বিবিকে ডাকতে বলেন, বিবি গো মাছটা সুন্দর করে পাক করো, আমি আসছি। ওই সুদের টাকার মাছ আল্লাহ নষ্ট করে দেয় না, আল্লাহর নাম হচ্ছে টাকা সঙ্গে সঙ্গে অ্যাকশন করে নষ্ট করে দিতাম। বলেন না একবার নাউযুবিল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে দৈনিকই বলি, না আবুদু একমাত্র তোমার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু একমাত্র তোমারই সাহায্য চাই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার সাহায্য চাই। এই কথাটা বারবার নামাজের মধ্যে দৈনিক 36 থেকে 40 বার বলি, ঠিক কিনা? এরপরে কই কি সংক্ষিপ্ত ভাবে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাও আমার সরল সঠিক পথ। ইহদি মানে দেখাও, না মানে আমাদেরকে, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সরল সঠিক পথ আমাকে দেখাও। কয়বার বলি? 36 থেকে 40 বার বলি আমাকে সরল সঠিক পথ দেখাও। কিন্তু নামাজের বাইরে যাই কি সরল সঠিক পথে থাকি না। তাহলে এই যে বলার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনি চলে গেলেন ওই সময় বললেন 2টা জিনিস ধরে থাকতে তাহলে বিভ্রান্ত হবে। জোরে কোন কয়টা? একটা হলো কোরআন আর একটা হলো হাদিস সুন্নাহ। এই 2টা যদি ধরে থাকো বিভ্রান্ত হবে না। বনি ইসরায়েলের জামানায় কয় ফেরকা ছিল? 71। ঈসা আলাইহিস সালামের সময় কয় ফেরকা? 72। একটা ওদের সঠিক। এখন 73 ফেরকার মধ্যে একটা সঠিক। খালি তুমি তো টুপি দিয়া, টুপি বাদ দিয়ে না। টুপির দলের মধ্যে এত ফেরকা, এই ফেরকার মধ্যে কয়টা দল? একটা দল টিপি। ওই সময় রাসূলের সময় ছিল আহবাব এবং রহবান। এরা বলতো রাসূলের থেকে বেশি বুঝি। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কোন? ওরা বলতো আহবান এবং রহবান, বলতো কি রাসূলের থেকে আমরা বেশি বুঝি না মানুষ। নাউযুবিল্লাহ কোন? এখনো ওরকম মানুষ আছে কি নাই?
আপনি খুব হিসাব করে আল্লাহ রাসূল বললেন দুইটা জিনিস হয়ে থাকবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত। আল্লাহ সাহেব বলছে এই দুইটা জিনিস একটুকু এদিক সেদিক যাওয়া যাবে না। রেলগাড়ি সব চেনেন, রেলগাড়ির লাইন সম্পর্কে অভিজ্ঞ আপনারা আছেন। রেলগাড়ির লাইনকে কত সূক্ষ্ম, নাটগুলো কত মজবুত, একটু হেরফের হলে কি হবে, শত শত মানুষ। জেনজাতির পিতা ছিল শ্রেণী, একটা হলো আমি যতদিন বেঁচে থাকি এতদিন আমার যৌবন থাকবে, এক। 2 নম্বর হলো আমি মানুষকে দেখবো, মানুষ আমাকে দেখতে পারবে না। হযরত জাবের, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলেন একদিন আমার নবীকে পেলাম না, রাত ধরে খুঁজলাম না পাওয়ার পরিস্থিতিতে সকালবেলা যখন আসলো নবীকে ডাকতে বললেন নবীজি আপনি কোথায় গিয়েছিলেন? নবীজি বললেন নসিবাইন শহরে আমি জেনের একটি জেন হলো যেখানে আপনার জিনদের নিয়ে কথা বলেছেন, ওখানে তো পাথরের উপর বসেছিল, ওগুলা আগুনে পরিণত হয়ে গেছে। আল্লাহ নবী বলল হ তোমরা কি দেখতে চাও? বলে হ। আল্লাহ নবী ওদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর জিন জাতিদের সঙ্গে যেখানে কথা বলেছিলেন সেখানে নিয়ে যা দেখালেন পাথরগুলো এখনো আগুনে পরিণত। নবীজি আপনি জিন জাতির সম্পর্কে বলেন। আমার নবী বললেন পৃথিবীর বুকে যত শত্রু থাকে জিনের মতো শত্রু পৃথিবীর বুকে কেউ নাই। কেমন? তোমরা যখন বাড়ির মধ্যে ঢুকবা বিসমিল্লাহ বলে ঢুকবে। একটা জিন বাড়ির গেটে খারাপ থাকে, এই টিচার দিয়ে বলে যখন তোমরা বিসমিল্লাহ না বলে তোমরা বাড়ির মধ্যে ঢুকে যাও, ওই সময় জিন বলে আজকে এই বাড়িতে আমার খানা হবে। আর যখন বিসমিল্লাহ বলে ঢুকো তখন ওইটা ওরা বাড়ির মধ্যে আর ঢুকতে পারে না। এই সম্পর্কে আল্লাহ নবীকে ডাকতে বললেন নবীজি আপনি বলেন হিজড়ার সন্তান কেমন করে মানুষের হয়, হিজড়ার সম্পর্কে আমরা জানি। আল্লাহ নবী বললে তোমরা যদি শুনতে চাও আমি বলতে পারি। আল্লাহ নবী যাইতে বললেন দুনিয়ার যে নবীজিতে সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী তোমাদের শুধু নবী নয়, আমি আশরাফুল আম্বিয়া আলাইহিস সালাম, পৃথিবীর সব মাখলুকের নবী। সুবহানাল্লাহ। আমার নবী একদিন যাচ্ছেন, এই মুহূর্তে একটা সাপ আল্লাহ নবীর দিকে স্পট করলো, অনেক মাথাটা উঁচু করে দিল। আল্লাহ নবী বসে গেলেন, নবীর মুখামুখি সাপটা হয়ে গেল। সাহাবী আজমাইনরা ভয় পেয়ে গেলেন, আমার নবীকে না জানি খেতে দেয়, আমার নবীকে না জানি দংশন করে। আল্লাহ নবী অনেক সময় এই সাপ পট করে আছে, নবী স্থিরভাবে থাকলেন। এক সময় সাপটা ধুমকুক দিয়ে অর্থাৎ একটা সাপটা দিয়ে দ্রুত বের হয়ে চলে গেল। সাহাবা আজমাইন ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ভয় পেয়ে গেলাম, নবীজি আপনাকে সাপ নাকি কামড় দেয়? আমার নবীজি ডাকতে বলেন সাবি তোমরা যদিও দেখেছো ওইটা সাপ কিন্তু সাপ না, এটা জিন। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা এই জিনটা কিছুদিন পূর্বে আমাকে কোরআনুল কারীমের আয়াত শিখেছিল, সূরা তেলাওয়াত শিখেছিল, আজকেও ভুলে যাওয়ার কারণে আমার কাছে যখন আসলো আমি ওই সূরাগুলো শুদ্ধ করে দিয়ে শোনাই দিলাম। বলেন মারহাবা। হিজড়া সম্পর্কে আপনাদের আল্লাহর নবী রাজ্যে বললেন ওরা এতই পাজি এতই শয়তান, মা বোনের যখন ঋতু আসে এই সময় বলেন না একবার আল্লাহ 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 এখন বর্তমান প্রেক্ষাপটে ইফতিজিং খালি ছেলেরা করে না মেয়েরাও করে, ছেলেরাও করে মেয়েরাও করে। কিন্তু ব্যাপারটা হলো কি এরা বক্তৃতা দিয়ে বন্ধ করা যাবে? আরো জোরে কান যাবে? ইফতিজিং আল্লাহ রাসূলের করা ভাবে আল্লাহ তাআলার করা ভাবে নিষেধ করা হয়েছে, মেয়েদের উত্তপ্ত করো না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি মেয়েদের বুকে বন্যা না থাকে, পিঠে যদি কাপড় না থাকে, পিতা এখান থেকে একটা ওপাশ একটা গেরো, এখানে মনে হয় ফুটবল খেলার সেন্টার, এখানে মনে হয় পুরুষরা বল বসাবে, এইরকম যদি অবস্থা হয়, আকাশ সংস্কৃতি যদি থাকে, যদি ভারত থেকে আসা পত্রিকা যেটা পুরুষদের শুরু করে সাল্লাম এমনি বললে বন্ধ হবে না। সোনারা
যদি চলে ব্লু ফিল্ম এবং ইন্টারনেটে যদি হাজার হাজার ব্লু ফিল্ম চলে, বুকে যদি অন্যা না থাকে, পিঠটা যদি ফাঁকা থাকে, যতই বক্তৃতা দেয় ইঞ্জিন বন্ধ হবে, আরো জোরে বানা হবে। গরু তার পায়খানার পেশাবের দ্বারা থেকে চলে কিনা, জোরে বান চলে কিনা। কিন্তু একটা প্রাণী আছে যেটা থেকে চলে না, সেটা কিনা, সেটা হলো কুকুর। সেটা হলো কুকুর। এক শ্রেণীর মানুষ আছে পর্দাকে চয়েস করে না, পর্দাকে পছন্দ করে না। আমি ওই মা বোনদেরকে বলবো, সোনারা যদি পছন্দ না হয়, আল্লাহ তাআলা যেই বিধান বলে দিয়েছে, এর মতো সুন্দর বিধান জমিনে আছে কি? আরো জোরে গান আছে কি? যারা বোরকা পরে না, যারা বেহায়াপনা ভাবে চলে, এদের এসিড নিক্ষেপ করে, এদের তুই ধর্ষণের সেঞ্চুরি হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে একবার নাউজুবিল্লাহ। আমি আপনাদের বলবো, আমরা ইসলামকে 3 কোয়ার্টার বানাই দিয়েছি। কি কোয়ার্টার? 3 কোয়ার্টার চেনেন কি? একজন বেচারা শ্বশুর বাড়ি থেকে প্যান্ট পাচ্ছে, প্যান্ট পাওয়ার পরিস্থিতিতে প্যান্টটা 4 এমন বড়, কয় এমন? স্ত্রীকে বলছে তুমি এই 4 এমন ছোট করে দিবে। স্ত্রী 4 এমন ছোট করে রাখছে, মা এইটা জানে না। মা চিন্তা করছে বৌমার কোথায় কাজ, কি কাজ করে না করে, আমি এটা ঠিক করি। মা ওদের আবার 4 এমন কাটছে, মা ওদের 4 এমন কাটছে, এই কথা বোনটা জানে না। বোন আবার চিন্তা করছে মা কোথায় থাকে, বুড়ো মানুষ, ভাবি কোথায় কাজের ব্যস্ততায়, আমি এটা ঠিক করি। বোন আমার যায় 3 এমন কাটছে, কানার পরিস্থিতিতে কয় এমন কাটে। এখন ভাই যখন বাচ্চা আসছে, আসার পরিস্থিতিতে বিধি করছে, দেখো তুমি পড়লেই বুঝতে পারবে। মা কয় যে বাবা দেখো বৌমা কি করছে না করছে, আমি ঠিক করে রেখেছি, তুমি পড়লেই বুঝতে পারবে। বোন চিন্তা করে যে ভাই কে সকলেই প্রশংসা করে, আমি প্রশংসা পাই না, ভাই তুমি সব কথা ছাড়ো তো, তুমি দেখলেই বুঝতে পারবে। এখন যা দেখি যে আপনি একটু এটা হলো কি 3 কোয়ার্টার। আজকে আমরা কোরআন হাদিস সব কিছু বাদ দিয়ে, নামাজ বাদ, রোজা বাদ, জাকাত বাদ, হজ বাদ, সব কিছু বাদ দিয়ে খালি 2 ঈদ আর 1 শুক্রবার, এর নাম হলো 3 কোয়ার্টার। বলে গেল ঠিক কিনা? আরো জোরে গান ঠিক কিনা? আমি ওয়াজগুলো গোটাই নিতে চাচ্ছি শোনারা। কোন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর দরবারে একজন যুবক আসলো, নবীজি আমি জেনা করতে চাই। নবীজি রাজ্যে বললে যুবককে তুমি বসে দাও। আল্লাহ নবী যুবককে বসাই দিলেন, বলল যদি তোমার মার সঙ্গে কেউ জেনা করতে চায় রাজি হবা কিনা? যুবক বলল পশ্চিম কালে ও রাজি হব না। বলে তোমার বোনের সঙ্গে? বলে কখনোই নয়। তোমার মেয়ের সঙ্গে? বলে কখনোই নয়। তোমার মায়ের সঙ্গে? বলে কখনোই নয়। তোমার স্ত্রীর সঙ্গে? বলে কখনোই নয়। নবীজি ডাক দিয়ে বললেন যুবক তাই যদি হয় তাই একটা নারী 4টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? আরো জোরে কোন কয়টা ভাগে বিভক্ত? 4টা ভাগে বিভক্ত। একটা হলো নারী, হয়তো তোমার মা, হয়তো তোমার বোন, হয়তো তোমার স্ত্রী, হয়তো তোমার কন্যা হবে। 4 ভাগে বিভক্ত। এই কথাটা বলার পর নবীজি যখন যুবককে বলে দিল, যুবক বলল আল্লাহ নবী কসম দিয়ে বলছে জীবনে আর কোনদিন আমি জেনা করবো না। বলেন সুবহানাল্লাহ। এই নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ বলেন। মহান চরিত্রের অধিকারী আমার নবী। কিসের চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র মানে কেমন? কেউ যদি আপনাকে মারে, আপনি যদি সমান সমান মান দেন, এটা হলো মোটামুটি চরিত্র। আপনার কেউ মারলো, আপনি যদি ক্ষমা করে দেন, এটা হলো উত্তম চরিত্র। কেউ যদি আপনাকে মারে, আপনি যদি তার ক্ষমা করে দেন এবং সুন্দর ব্যবহার করেন, এইটা হলো মহান চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আব্দুর রহমান বিন সাইদ নামে একজন ব্যক্তি আসলো। আর একজন ব্যক্তি এলো সাইবালা। 2 জন ভাই ভাই যুদ্ধের মতার যুদ্ধে আল্লাহ নবী ডেকে নিয়ে গেলেন। আব্দুর রহমান বিন সাইদকে ডেকে নিয়ে গেলেন। সাইবালাকে ডাকি দিয়ে বললেন সাইবালা রে, বাড়ির দায়িত্ব থাকলো, তুমি বাড়ির দায়িত্বটা পূর্ণ করবা। সাইবালা বাড়িতে থাকলেন। থাকার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী আব্দুর রহমান বিন সাইদকে নিয়ে চলে গেল। সাইবালা আব্দুর রহমানের স্ত্রীটা সুন্দরী ছিল। এই সুন্দরী মহিলাটার হাতটা ধরে ফেললো। সাইবালা স্ত্রী ডাক দিয়ে বললেন আব্দুর রহমান, সাইবালা
তোমার কি আল্লাহর ভয় নাই? সাহেবেরা হাতটা ছেড়ে নিয়ে বোনের মতো কাঁদতে কাঁদতে চলে গেল। আব্দুর রহমান বিন সাইদ বাড়ি থেকে স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী আচরণ করে চলো বাড়ি যাই। সাহেবেরা ডাকতে বলে হবে না, যত সময় পর্যন্ত আল্লাহ মাফ না করে বলেন না একবার সুবহানাল্লাহ। সাহেবালাকে ডাক জানতে, সাহেবালা ডাকে দিয়ে বলে ভাই গো বাড়ি যেতে পারি একটা শর্তে। কি শর্তে? আমাকে তুমি 2 হাত বেঁধে তোমার কাঁধের উপর ভর দিয়ে তুমি আমাকে নিয়ে চলো। সাহেবালা ওই ভাইকে কাঁধের উপর টেনে টেনে বাড়ির দিকে নিয়ে আসতেন। সাহেবালার একটা কন্যা ছিল ছাকলাবা। ছাকলাবা ডাক দিয়ে বলে আব্বু জান, দুনিয়ার বুকে পুরো হয়েছ তবু বদমাইশে গেল না। আব্বারে যত সময় পর্যন্ত তুমি মাপ না পাবে এত সময় আব্বা কয়ে ডাকবো না। সাহেবারা ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান বিন সাইদ, চলো আমরা আবু বকরের দরবারে যাই। আবু বকরে যে ডাক দিয়ে বলেন আবু বকর আমি এই ধরনের পাপ করেছি, আমার পাপটা মাপ হবে কিনা? আবু বকর ডাক দিয়ে বললো এইটা আল্লাহ তাআলার ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে নেমে যাও। আব্দুর রহমান বিন সাইদ যাই দিয়ে বললেন ভাই গো আমরা কোথায় যাবো? বলে ওমরের দরবারে যাই। ওমরকে তুমি আমার বাড়ির থেকে নেমে যাও। আবু বকর ওমরের বাড়ির থেকে চলে আসলো, ওমরের বাড়ির থেকে চলে আসলো। এইবার আলীর বাড়ি গেল। আলীও ডাকতে বলে এটা মান হবে কি হবে না সেটা আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আব্দুর রহমান বিন সাইদ সাহেবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন এ হুসাইন আর দেরি নয়, চলো রাসূলের দরবারে যাই। নবীর দরবারে যাওয়া হলো। নবীর দরবারে যায়। নবীজি ডাক দিয়ে বললেন নবীজি এরকম পাপ করেছি, আমার পাপটা মাফ হবে কিনা? নবীজি ডাক দিয়ে বলেন সাহেবানা দুনিয়ার জিন্দেগিতে যে পাপ করেছ এই পাপ মাফ হবে কি হবে না সেটা আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে নেমে যাও। সাহেবারা ডাকতে বললো দুনিয়ার জিন্দেগিতে মাস্টার যদি মা যদি তারা যায়, আব্বুর কাছে যায়, আব্বু যদি তারা যায়, আম্মুর কাছে যায়। এই দুনিয়ার জিন্দেগিতে আমি আবু বকরের দরবারে গেলাম, আবু বকর তারাই দিল ওমরের দরবারে গেলাম, ওমর তারাই দিল আলীর দরবারে গেলাম, ওমর যখন আলী তারাই দিল আমি রাসূলের দরবারে আসলাম। আমি মনে করেছিলাম আল্লাহ নবী আমাকে একটা সুন্দর কথা বলবে, মাফ করার কথা বলবে, কিন্তু যখন রাসূল তারাই দেন আবু সাইদ আর আমার এই জীবনের মুখ রাখা যায় না। এই মুহূর্তে সাহেবালার কন্যা ডাকতে বলে আব্বারে এই দুনিয়ার জিন্দেগিতে হযরত আবু বকর তোমাকে দেখতে পারে না, হযরত ওমর দেখতে পারে না, হযরত আলীও দেখতে পারে না, এমনকি নবীও দেখতে পারে না। আব্বা জান যত সময় পর্যন্ত তোমার গুনাহ মাফ না হবে এত সময় পর্যন্ত জীবনে কোনোদিন তোমাকে আব্বা ডাকে দেব না। সাহেবালা ডাকতে বলে রে হুসাইন আর দেরি নয়, চলো আমরা বোনের দিকে চলে যাই। বোনের দিকে চলে গেল। যাওয়ার পর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম নবীর উপর হয়ে গেল। নবীজি আপনার উপর ইলহাম এসেছে, নবীজি আমার সাহেবালাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী ডাক বলল রে আবু বকর ওমর আলী রে কোথায় গিয়েছো? সাহেবালাকে মাফ করে দিয়েছে, চলো আমরা সাহেবালাকে করে নিয়ে আসি। সাহেবালার জন্য বের হয়ে গেলেন। সবাইকে ডাক দিয়ে বলে তোমরা সাহেবালাকে দেখেছো? বলে না আমরা দেখি নাই। তবে শোনো রাখো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মধ্যে একটা লোক রাত্রি গুনগুন গুনগুন করে কাঁদলে। আল্লাহ নবী আবু বকর ডাক দিয়ে বলেন চলো আমরা ওই পাহাড়ের দিকে চলে যাই। আবু বকর ডাক দিয়ে বলে সাহেবালার মাথাটা উত্তোলন তোমার। সাহেবালা ডাক দিয়ে বলে অন্ধকারে দেখা যায় না। এ আবু বকর তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আমি আর মাথা উত্তোলন করবো না, আমি আর ফিরে যাবো না। এরপর আবু বকর ব্যর্থ হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে সাহেবালার মাথা উত্তোলন কর, বাড়িতে যাবো। সাহেবালা ডাক দিয়ে বলে অন্ধকারে দেখা যায় না, কিন্তু কথা দ্বারা মনে হয় তুমি ওমর। এ ওমর তুমিও তাড়াই দিয়েছিলে, আমি যাবো না, কত সময় পর্যন্ত যাবো না যত সময় পর্যন্ত আল্লাহ মাফ না করে। ওমর ডাক দিয়ে বলল রে সাহেবালা আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। সাহেবালা ডাক দিয়ে বলল আর দেরি নয়, চলো আমরা বাড়িতে যাই। আল্লাহ নবী আছেন, হযরত আবু বকর আছেন, হযরত ওমর আছেন। আল্লাহ নবী আসবেন, মসজিদের নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে, নামাজ আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, পড়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলল আল্লাহ হাকুমুত তাকাসুর, সঙ্গে সঙ্গে বিরাট একটা আওয়াজ হয়ে গেল। দ্বিতীয়বার আবার যখন হাতটা জোরতম মাকাবির, আবার একটা বিরাট আওয়াজ হয়ে গেল। নামাজ খতম হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্য করে ডাকতে বললেন হে সাহাবীরা তোমরা দেখো কে আওয়াজ দিল? বলে সাহেবালা। বলে সাহেবালা অজ্ঞান হয়ে গিয়েছে, সাহেবালা অজ্ঞান হয়ে গিয়েছে। সাহেবালার পাঁচটা পরীক্ষা করো। সাহেবালা পাঁচটা পরীক্ষা করার পরে দেখলো দুনিয়ার বুকে সাহেবালা নাই। বলেন আল্লাহু আকবার।
আরো জোরে একবার আল্লাহু আকবার। সাহেবরা শহীদ হয়ে গিয়েছেন, আমরা সেই নবীকে ভালোবাসি শোনা না। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্যে বলেন চারটা জিনিসের উপর মানুষ দুর্বল, কয়টা জিনিস? আরো জোরে কোন কয়টা? একটা হলো মাল, একটা হলো বুজুর্গি, একটা হলো ধন, একটা হলো ইহসান। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই দুনিয়ার লোকে আমার নবীর মতো নবী হয় না, যে নবীর সাথে মানুষ গেলে সোনার মানুষে বলতে গেছে আল্লাহ নবীর থেকে 200 টাকা পাচ্ছে। কয়শো? আজকে কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার দিন যাওয়ার কথা। নবীও দাঁড়ায় আছে, হযরত ওমরও দাঁড়ায় আছে। নবীকে এসে গলায় একটা চাদর ছিল, হ্যাঁচকা টান দিয়ে ফেলে দিলেন। ওমর পাশে ছিল। ওমর তো খুব কড়া মেজাজের মানুষ। ওমর ডাকবে, এত বড় আসপর্দা, আমার সাথে তোমার নবীকে। আল্লাহর নবী বললেন, আমার সাহেব ওমর তুমি ধমক দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এমনি তো আমরা সবাই ভালো, কি করেন কেউ আমরা খারাপ মানুষ আছি? সবাই ভালো। এখন যদি একজন ব্যক্তি মনে করেন, বললেন তুমি কিরা, আমি দারোগার খারাপ, বিশ্বাস হয় না। কয় হয় আমি দারোগার চালাক, কয় করলাম তো বিশ্বাস হয় না। কয় হয় আমি দারোগার চালাক, করলাম তো বিশ্বাস হয় না। কয় চর দিয়ে আপনার দাঁত করে হারা দেবো, কয় এমন বিশ্বাস হয়। কারণ দারোগার চালালে একটা গরম থাকা লাগবে না? নবী, মহান নবী কেন, মহান চরিত্র মানুষ কেন, নবীকে হ্যাঁচকা টান দিতে 2 দিন পরে টাকা পাবে। আমি আপনার থেকে মাস্ত নবী বলছে যে ওমর খামোশ, ব্যাপারী করে আমি আমার পাওনাদার। সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। পাওনাদারকে দেখে 2 দিন বাদে পাবি। এই মুহূর্তে একজন কেস নিয়ে আসলো, আবু বকর আমাকে চর মারছে। এখন নবী কয় যে চর দিল আবু বকর, এই যে তো আবু বকরের চরিত্র নয়, এই যে হলো ওমরের চরিত্র। হয়তো ওমর তোমাকে মারছে, তুমি চেনো না। কয় না, আমি 2 জনকে চিনি। 2 জনকে চিনা তো আজকে চরটা হয়তো আবু বকরই। এই মুহূর্তে আবু বকর আসলে, আবু বকর তুমি বলে মারতাম। কয় মারামারি কি আমাকে অনুমতি দেন, আমাকে চর দিয়ে দাঁত খুলে হলে। কই তোমার কি এরকম হয় না? কই হইলে কেন তার শোনেন তাকে। কই কি? কয় হুজুর যখন করতে হাসানা আয়াতে কারিমা নাযিল করে, এই কথা শোনার পর হুজুর মেজাজটা কি খারাপ হয় বলেন? আপনার তো ফকির কয় না, আল্লাহকেও ফকির কয়, এই কারণে আমি অস্ত্র মেরে দিই। ইহুদি কয়, ইহুদি এটা কিছু কয় না, আমি কে সব এই কথা করতে যাবো। এই মুহূর্তে আবু বকর কি বলে, আবু বকর ইসলামের কোর্টে যেহেতু ই হয়েছে, মামলা দেওয়া হয়েছে, এখানে সাক্ষীতে চূড়ান্ত সাক্ষী পাওয়া লাগে। তোমার সাক্ষী আছে? কয় না, আমার নাম আবু বকর সিদ্দিক। কয় সিদ্দিক দিয়ে তুলবি না, সাক্ষী আছে? কয় আমার সাক্ষী নাই। কয় তাহলে এই নেতারা যেরকম তুমি চর দিতাম, ঠিক কোর্টের রায় হবে তোমারটা অনুরূপ চরটা। আবু বকর মনটা খারাপ হয়ে গেল। এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, জিবরিল যাও শীঘ্র করে দেয় আমার আবু বকরকে ডেকে দাও, আমার নবীকে ডাকতে বলো। নবীজি আবু বকরের সাক্ষী নাই, আমি জিবরাইল নবীর সাক্ষী, আবু বকরের সাক্ষী বলেন মারহাবা। আবু বকরের সাক্ষী কেসটা সঙ্গে দিয়েছে, এই মানুষটা আমাকে 200 টাকা জরিমানা হিসেবে দিয়ে দিল, এই মানুষটা হলো মহান নবী। আর দেরি নয়, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো। তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় রাসূলকে বাসো। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীকে ভালোবাসি, বাসি কিনা? হাত তুলে একজন দেখান যে আমি ভালোবাসি না, এরকম কি ব্যক্তি আছেন? কেউ নাই। আমরা সবাই নবীকে ভালোবাসি। নবীকে এমনি মুখে মুখে ভালোবাসলে হবে না, আমরা বউকে ভালোবাসি। এখন বউ যদি বলে আমার জন্য ভান্ডার চাও, একটা সুন্দর শাড়ি নিয়ে আসো, ঈদ দেখেন, আম্মুকে বলেন আম্মুরে আব্বু কও, আব্বু কও। আব্বু যত সময় না কয় আপনি সদাই দেন কি?
সদাই দেন না। আপনার ছেলে মোহাব্বতের সন্তান, এই সন্তানটা ডাকি আব্বু কয়ে যখন না ডাকে আপনি সদাই দেন না। এইটাই যদি প্রকৃত নেমো হয়, আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন দুনিয়ার বুকে মুখে ভালোবাসা আমি বরণ করি না, আমার জন্য জান এবং মাল দেওয়া লাগবে। আল্লাহ তাআলা ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই জগতের মাঝে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা শোনাবো যেই ব্যবসাটা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। কোরআনের মাহফিলে বসে আল্লাহ আলেম ওলামা নিয়ে সুফি মুত্তাকি মানুষদের নিয়ে আমি গুনাহগার গোলাম তোমার আলিশান দরবারে মিসকিনের মতো হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের কসুর বেদনি মাফ করে দেন। আয় রব, মেহেরবানি করে আল্লাহ আলে কম জাতিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, বিশ্বের মুসলমান আজকে ইসলাম ডুবো ডুবো প্রায়, মেহেরবানি করে ইসলামের পতাকা আবার মেহেরবানি করে আল্লাহ যতদিন রাখো হকের পথে কবুল করেন। বিশেষ করে জনম দুঃখিনী মা আব্বা ওই অন্ধকার কবরে পড়ে রয়েছে, আল্লাহ মেহেরবানি করে ওই জনম দুঃখিনী মা আব্বারে তুমি মাফ করে দাও। ও মাবুদ, যারা ছোট্টবেলায় হাঁটতে গিয়ে পড়ে যেতাম যখন নিজে ব্যথা পাওয়ার আগে আব্বা আম্মা দৌড় দিয়ে যে আমাদের কোলে উঠায়নি, আল্লাহ ধুলা বালাগুলো ছেড়ে বারবার চুম্বন দিত যে আব্বা, ওই আব্বা মা সেখানে আমাদের নাই। আল্লাহ অমাবুদ, আতুর ঘরে মা প্রসাদ যতনার ব্যথায় ছটফট করতে গিয়ে একবার জমিনে পড়ে যেত, আবার চৌকার চড়ে ওই মা অন্ধকার কবরে পড়ে রয়েছেন। আজকের জালসার বিনিময়ে মেহেরবানি করে ওই জনম দুঃখী মা আব্বার জন্য মাফ করে দাও। রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লা